আসসালামু আলাইকুম ডিয়ার টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ক্লিপচ্যাম্প দিয়ে ভিডিও এডিটিংয়ের চতুর্থ পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমরা দেখব ক্লিপচ্যাম্প দিয়ে কিভাবে আমরা ভিডিওর কালার কারেকশন করতে পারি এবং ভিডিওতে কিভাবে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারি। এছাড়া আমরা আরও দেখব ভিডিওর যে স্পিড আমরা যে বাড়াতে চাই তাহলে কিভাবে বাড়াতে পারি এবং ভিডিওর স্পিড যদি আমরা কমাতে চাই তাহলে কিভাবে আমরা কমাতে পারি। এরপর আমরা সর্বশেষ দেখব ভিডিও কিভাবে আমরা রেন্ডার করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। এবার আমরা দেখব আমাদের এই ভিডিওর যদি আমরা কালার কারেকশন করতে চাই তাহলে কিভাবে আমরা কালার কারেকশন করতে পারি। তো এখানে আমরা যদি এই ভিডিওর এই অংশটুকু কালার কারেকশন করতে চাই তাও আমরা ভিডিওর উপর সিলেক্ট করব। তারপর এখানে আমরা ফিল্টার দেখতে পাচ্ছি, আমরা এই ফিল্টারে ক্লিক করব। এখানে আমরা অনেক ফিল্টার পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো ফিল্টার আমরা সেট করতে পারি। তো আমি যদি এই ফিল্টারটি অ্যাড করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে এবং কালার কিছু কারেকশন হয়ে গেছে। তো এখানে আমরা একটি বার দেখতে পাচ্ছি, এটাকে আমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন ভিডিওর কালার খুবই সুন্দর হয়ে গেছে। এরপর নিচে আমরা আরও অনেক ফিল্টার দেখতে পাচ্ছি। আমরা যদি সাদা কালো করতে চাই তো এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এভাবে আমাদের প্রয়োজন মতো আমরা কালার কারেকশন করে নিব। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্টস, আমরা এই ইফেক্টসে চলে যাব। ইফেক্টসের এখানেও আমরা অনেক ইফেক্টস দেখতে পাচ্ছি। এখানে আমরা ব্লার ইফেক্ট দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ভিডিওটি ব্লার হয়ে যাবে। এছাড়াও আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তারপর এখানে কিছু ডট ডট চলে এসেছে ভিডিওর মধ্যে। তো এরকম অনেক ধরনের ইফেক্ট আমরা এখানে পেয়ে যাব। তারপর এখানে স্মোকি ইফেক্ট আছে, এখানে ভিডিওটি একটু কালো হয়ে গেছে এবং স্মোকি টাইপের হয়ে গেছে। তো এরকম আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখব অ্যাডজাস্ট কালার, এখানে আমরা ক্লিক করব। আমরা এই ভিডিওটির যদি কোনো কালার অ্যাডজাস্ট করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। আমরা চাইলে এখান থেকে কন্ট্রাস্ট বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপর এখান থেকে আমরা এক্সপোজার বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপর স্যাচুরেশন আছে, এটাকেও আমরা বাড়িয়ে কমিয়ে আমাদের কালার কারেকশন করে নিতে পারবো। এরপর আমরা দেখব স্পিডের কাজ, এখান থেকে স্পিডে চলে যাব। আমরা এই ভিডিওটিকে যদি স্লো মোশনে প্লে করতে চাই তাহলে এখান থেকে আমরা স্পিড কমিয়ে দিব, তাহলে ভিডিওটি স্লো মোশনে প্লে হবে। দেখতে পাচ্ছেন ভিডিওটি খুবই স্লো মোশনে প্লে হচ্ছে। আর যদি এই ভিডিওটিকে আমি ফাস্ট ফরওয়ার্ড করতে চাই তাহলে স্পিড থেকে আমরা এটাকে যত ফাস্ট করতে চাই তত আমরা বাড়িয়ে দিব। এবার আমরা একটু প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন ভিডিওটি খুব ফাস্ট হচ্ছে। এবার আমরা সর্বশেষ দেখব ভিডিও এক্সপোর্টের কাজ। আমি যা ভিডিওটি তৈরি করেছি এটাকে যদি আমি এক্সপোর্ট করতে চাই, এখানে আমরা এক্সপোর্টের অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা ফ্রিতে সর্বোচ্চ 1080 এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবো। 4Kতেও আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারবো, কিন্তু তার জন্য আমাদের পেমেন্ট করতে হবে। তো আমি এখানে 1080তে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে এখানে চলে এসেছে। তো আমরা এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করব, ভিডিওটি কোথায় এক্সপোর্ট হয়ে আউটপুট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি ডাউনলোডের এখানে চলে এসেছে। এবার এটাকে আমরা একটু প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই মাইক্রোসফট ক্লিপচ্যাম্প দিয়ে আমরা ভিডিও এডিট করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।